আমি ঘুরতে অনেক পছন্দ করি। দেশের ভিতরে আসলে মন খুলে সব জায়গায় ড্রেস আপ করে ঘোরা যায় না। বিধায় আমাকে বাহিরের দেশে এই ধরনের ড্রেসগুলা পড়তে হয়। কারণ আমারও তো একটা শখ করে, হ্যাঁ? আর আমি একজন মডেল। আমাকে যদি একটু আকর্ষণীয় না লাগলো, আমাকে যদি একটু আলাদা না লাগলো, তো তাহলে কিভাবে আমি মডেল হলাম? আচ্ছা, এখন বাংলাদেশে বিভিন্ন মানুষ আমরা আমরা যেহেতু সংকর জাতি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেন্টালিটি আমাদের ভিতরে ঢুকে গিয়েছে। এখন কোনো কিছু মেইনটেইন করতে গেলে মানুষকে বাধা দিয়ে আ এটা অ্যাকচুয়ালি আসলে মানুষ মজা নেয়। হ্যাঁ, মজা নেওয়ার জিনিসটা আমাদের বাংলাদেশে খুব নরমাল হয়ে গিয়েছে। যার কারণে আমরা স্বাধীনভাবে একটা ড্রেস পড়তে পারি না। আমরা স্বাধীনভাবে যেতে পারি না। দেখেন আপনার ঘরে গিয়ে আমি বলছি না আপনার মাকে এই ড্রেস পরান, বাবাকে ওই ড্রেস পরান, বোনকে এই ড্রেস পরান। আমি একজন মডেল মানুষ। আমাকে বিভিন্ন রকম ড্রেস পড়তে হয়। আমি পড়তে পছন্দ করি। আমাকে আকর্ষণীয় লাগতে হয়। যার কারণে হচ্ছে আমি এই ড্রেস পরি। এখন বাংলাদেশে আমি পড়তে পারছি না। তাদের মেন্টালিটির কারণে বিভিন্ন মানুষ অদ্ভুতভাবে বিহেভ করে। ভাই আমি একজন মডেল। আমি অবশ্যই এই ড্রেস পরব। আপনি তো পরবেন না। আপনি তো আর মডেল না। কিন্তু আমাকে জাজ করবে, আমাকে ব্যাড ভাবে ইমপ্রেশন করার চেষ্টা করবে, তাই আমি পড়তে পারি না। আমার কাছে খারাপ লাগে। তাই আমি দেশের বাইরে গিয়ে পড়ি। সেটা এখন যেই ড্রেসই হোক। আমার দেশের বাইরে আমাকে কেউ জাজ করছে না, কেউ আমাকে টিজ করছে না। এর জন্যই আমি ওখানে গিয়ে এইসব ড্রেস পরি।